সম্মানিত পরিচালক মহোদয় আলহাজ কাজী মাওলানা খন্দকার রকিবুল হোসেন হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সভাপতি মহোদয়কে আরো বেশি সম্মানিত করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আজকের মাহফিলের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক অঙ্গনের গণ্যমান্য নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ, সম্মানিত সুধীবৃন্দ, মাহফিলে উপস্থিত আকাশের নক্ষত্র তুল্য হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে বসে থাকা দিনদার, ইমানদার, পরহেজগার মুসল্লিরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমি খুব আনন্দিত, জন উপস্থিতি যাই হোক, আনন্দিত এই জন্য যে একটি ভালো সমাজ পরিবর্তনমূলক, মানব সেবামূলক একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে আসতে পারলাম। এটা আমার কাছে ভালো লাগছে। এটা একটা ভালো উদ্যোগ। মানুষ সামাজিক প্রাণী, আমরা কেউ জঙ্গলে বসবাস করি না। আর ইসলাম এটা বৈধ তর্ক দুনিয়া ত্যাগী, এটা ইসলামে খুব একটা গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহর সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন, উনি একটু দুনিয়া ত্যাগী মানুষ ছিলেন, আবু যর গেফারি। সকলে ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যাপারে একটা কৌল আছে, হযরতে আবু যর গেফারি উম্মতে খায়রুল বাশার, জিন্দেগি মে না বানায়া আপনা ঘর। এটা কোরআন হাদিসের কথা না, তার সম্পর্কে উলামায়ে কেরামদের একটা কৌল যে আবু যর গেফারি এই উম্মতের এমন এক সন্তান, এমন একজন ব্যক্তি, জীবনে ঘর সংসার করেন নাই, ঘর সংসার বাঁধেন। কেন? তার চিন্তা হলো হায়াতটা কয় দিনে, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত যদি হয়, তো হেলায় খেলায় ছোটবেলা শিশুকাল কেটে গিয়েছে, ওই দিন বাঁচবো। এই দুনিয়ায় বউ ছেলে মেয়ে নিয়ে যদি পড়ে থাকি, তাহলে পরকালের জন্য কি করব? পরকালের চিন্তা কখন করব? এই জন্য তিনি লোকদেরকে আফসোস করে বলতেন, তোমরা কেমন মানুষ, বিয়ে করতেছো, বাচ্চা কাচ্চা হচ্ছে, তোমরা দুনিয়াদারি বেচা কেনা এটা সেটা নিয়ে মশগুল আছো। হযরত ওসমান জিন্নুরাইন, ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তাকে বলা হলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু যর গেফারিকে, আবু যর, তুমি মানুষকে আর এইভাবে বলিও না। আবু যর গেফারি বললেন, ওসমান, তুমিও শেষ পর্যন্ত দুনিয়ার প্রেমে পড়ে গেলে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আবু যর, তোমার কথা তো সঠিক, দুদিনের হায়াত, এই হায়াত যদি বিয়ে শাদী, ছেলে মেয়ে, এই দুনিয়ার নানান ঝামেলায় যদি নষ্ট করে ফেলি, তো আখিরাতের জন্য কি করব? এটা তোমার কথার সাথে আমি একমত। কিন্তু সবাই যদি আমরা ঘর সংসার সমাজ ছেড়ে যার যার জঙ্গলে পাহাড়ে পর্বতে চলে যাই, এই দেশটা সমাজটা নষ্ট হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে বড় বুজুর্গ, আল্লাহর হাবিবের থেকে বড় ইমানদার, আল্লাহর উপরে বড় তাওয়াক্কুলকারী
সৃষ্টির মধ্যে আর কেউ ছিল না, সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনিও সমাজে বাস করেছেন, বিয়ে শাদী করেছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, দেশ জাতি সমাজের নেতৃত্ব দিয়েছেন। আবু যর, আল্লাহর হাবিব যদি এগুলি না করতেন, আমি তোমার সাথে হাত ধরে জঙ্গলে পাহাড়ে চলে যেতাম, এই সমাজে আর থাকতাম। সুতরাং সমাজটা একেবারে ত্যাগ করা যাবে না। তো হিলফুল ফুজুল এটা আমাদের দেশে নামটা পরিচিত, কিন্তু আমরা অনেকেই এর ব্যাপারে জানি না। হিলফুল ফুজুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি টিন এইজার, এখন নতুন জানে কি বলে, জেন জি, এই যে 2024 সালের 36 জুলাই যারা আবার নতুন করে দেশ স্বাধীন করলো, এই জেনারেশনকে কি বলে? জেনারেশন জি, জেন জি বলে সংক্ষেপে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময় এরকম একটা জেনারেশন নবীজি ছিলেন। তিনি দেখেন সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, হত্যা ইত্যাদি দেখে তার হৃদয় কেঁদে উঠল। তিনি চিন্তা করলেন, এই অশান্ত সমাজকে শান্ত বানাতে হবে, অহেতুক রক্ত ঝরানো বন্ধ করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমবয়সী লোকদেরকে নিয়ে একটি সংগঠন করেছিলেন, হিলফুল ফুজুল বা ফজলদের অঙ্গীকার। হলফ নিয়েছিলেন, নিজেরা কোনো অনৈতিক কাজ করব না, রক্তারক্তি করব না, মারামারি করব না, কাটাকাটি করব না, হানাহানি করব না, অন্যদেরকেও মারামারি, রক্তারক্তি, কাটাকাটি করতে সাহায্য করব। তো আজকে আমি জনউপস্থিতি যাই হোক, আমি খুশি এই জন্য যে হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলটা আমি আসতে পেরেছি। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন, রাসূলুল্লাহর জীবন চরিত্র থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি কালামুল্লাহ শরীফের সূরা মুমতাহিনা এই সূরা থেকে 6 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখান থেকে অল্প কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমাদের জন্য আদর্শ আল্লাহ তাআলা রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত যাই বলুন না কেন, যাকেই বলুন, পৃথিবীর মানুষের মুক্তির একমাত্র পথ, নাজাতের একমাত্র রাস্তা, নাজাতের একমাত্র ঠিকানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর সেই জীবন দর্শন থেকে, জীবন চরিত্র থেকে অল্প কিছু কথা আমি এই জন্য, খুব কঠিন কথা বলবো না, শক্ত কথা বলবো না, এই জন্য যেহেতু আশেপাশে মহিলারা আছেন, মা বোনরা আছেন, তারপরে স্কুল কলেজগামী আমাদের যুব সমাজ আছে, তাদের জন্য একটু বুঝে আসে, উপকারে আসে, সেই জন্য আল্লাহর মেহেরবানি আমি এই সূরা থেকে, কালামুল্লাহ শরীফের সূরা মুমতাহিনা এই সূরার 6 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া মান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের প্রশংসা করে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন নেতা নেত্রী, দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন দার্শনিক, কারো মধ্যে তোমাদের জন্য নাজাতের রাস্তা নাই, মুক্তির রাস্তা নাই। মুক্তির রাস্তা, নাজাতের রাস্তা, সফলতার রাস্তা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ
এবং তার সাহাবীদের মধ্যে আছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মধ্যে এবং তার সাহাবীদের ভিতরে নাজাতের রাস্তা আছে, মুক্তির পথ আছে। সুতরাং পৃথিবীর মানুষের তৈরি করা আইন কানুন বিধান, পৃথিবীর মানুষের নেতা নেত্রীদের তাদের আদর্শ অনুসরণের ভিতরে মুসলমান জাতির জন্য কোনো মুক্তি, কোনো কল্যাণ নেই। স্কুল কলেজের বন্ধুরা, তোমরা আমার বন্ধু, তোমাদেরকে বলি, তোমরা রাস্তায় রাস্তায় দেওয়ালে দেওয়ালে লেখো আমরা অমুকের আদর্শের সৈনিক। ভাই ইকো অফ করেন, সাউন্ড ভিতরে ইকো দেন। তোমরা দেওয়ালে দেওয়ালে লেখো আমরা অমুকের আদর্শের সৈনিক, অমুকের আদর্শের সৈনিক। আচ্ছা, যার আদর্শের সৈনিক হতে চাও তার ভিতর বাহির, গোপন, তারপরে সদর, আলো অন্ধকার, এগুলো কি যুবক বন্ধু তুমি জানো? তুমি জানো না, জানো না। অনেক নেতা আছেন, অনেক দার্শনিক ছিলেন, উপর দিয়ে ফিটফাট, কিন্তু ভিতরে সদর ঘাট। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ যার প্রকাশ্য বলে কিছু ছিল না, গোপন বলে কিছু ছিল না, আলো বলে কিছু ছিল না, অন্ধকার বলে কিছু ছিল না, সবটাই অনুকরণযোগ্য। এই জন্য পৃথিবীতে একজন মহামানব, পৃথিবীতে একজন নেতা, পৃথিবীতে একজন দার্শনিক, পৃথিবীতে একজন রিভুলার বলতে সাহস করে বলতে পেরেছে, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, দিনের আলোতে আমাকে যা করতে দেখো, রাতের অন্ধকারে আমাকে যা করতে দেখো, প্রকাশ্যে আমাকে যা করতে দেখো, গোপনে আমাকে যা করতে দেখো, সব মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করেন। এটা পৃথিবীতে আর কেউ বলতে পারবে না। সুতরাং আসুন, আমাদের মুক্তির পথ রাসূলুল্লাহর পথ, আমাদের মুক্তির পথ সাহাবাদের পথ, তাদের অনুসরণ, তাদের অনুকরণ, তাদের জীবন আমাদেরকে মুক্তি দিতে পারে। না হলে মুক্তি হবে না। এই নেতা যাবে, ওই নেতা আসবে, এই দল যাবে, ওই দল আসবে, ইত্যাদি হবে। এ জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে। 1947 সালে আমরা লড়াই করলাম। আমরা করলাম বলতে আমাদের দাদারা, দাদার বাবারা লড়াই করল। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে টু নেশন থিওরি, এর উপরে দেশ স্বাধীন হলো। সেখানেও ষড়যন্ত্র হলো। ইন্ডিয়ান কিছু উগ্রবাদী, মৌলবাদী কিছু হিন্দুরা, তারা নারী আর মদের লোভ দিয়ে ইংরেজদের মাথা নষ্ট করে দিল। কলকাতা আমার ভাগে পড়ার কথা ছিল, ত্রিপুরা আমার ভাগে পড়ার কথা ছিল। এখানের বিরাট একটা মুসলিম কমিউনিটি আমাদের থেকে বঞ্চিত হলো, ইন্ডিয়ার পেটের মধ্যে ঢুকে গেল। দুইটা দেশ হইল 1000 কিলোমিটারের পার্থক্য। আমি রাষ্ট্রবিজ্ঞানে অল্প কিছু পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন আর পড়াশোনা না করলেও অন্তত কয়েকটা প্রতিষ্ঠান, বাড়িতে একটা কামিল মাদ্রাসা ছেলেদের, মেয়েদের আবার আলাদা একটা আলিয়া মাদ্রাসা, বড় বড় দুইটা কওমি মাদ্রাসা, একটা স্কুল চালাই, একটা স্কুল অ্যান্ড কলেজ করেছি। ব্যর্থ হয়েছি। আমরা তো আর শিল্পপতি না। এদেশের পলিটিক্স যারা করে তারা শিক্ষাকে পেট্রোনাইজ করার জন্য, শিক্ষাকে অগ্রসর করার জন্য তাদের চিন্তা ভাবনা থাকে না। তাদের চিন্তা থাকে চোরের ভোটের যে মূল্য, ইমাম সাহেবের ভোটের একই মূল্য। সুতরাং রাজনৈতিক লোকেরা সবসময় ভোটের চিন্তা করে। তাদের চিন্তা হলো পকেট মারের ভোটটা এক পালায় রাখলে যতটুকু হবে, এলাকার সব থেকে বুজুর্গ আল্লাহওয়ালা লোকের ভোটটা আর এক পালায় রাখলে ওজন ডেমোক্রেসিতে একই রকম হবে। এই জন্য আমার দেশের পলিটিক্যাল লোকেরা সমাজ পরিবর্তন, শিক্ষার পরিবর্তন, শিক্ষার গুণগত পরিবর্তন, এরকম কোন চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে থাকে না। তো বলতেছিলাম ভাই, পড়াশোনা হয়তো করি না, কিন্তু অনেকগুলো এডুকেশনাল ইনস্টিটিউশন চালাই, কিছু তো খোঁজ খবর রাখি, কিছু তো দুনিয়া সম্পর্কে খোঁজ খবর রাখি। দেখেন, পৃথিবীতে এইরকম কোথাও নাই দুইটা দেশ একটা দেশের সাথে আর একটা দেশে যাইতে মই দিয়া, সঙ্গ দিয়া, সিঁড়ি দিয়া, করিডোর দিয়া, টানেল দিয়া যাওয়ার কোনো রাস্তা নাই। দুইটা দেশের মধ্যে পার্থক্য হলো 1000 কিলোমিটার। আমার প্রশ্ন হলো, কোন পাগলেরা এটা করলো? দুইটা দেশ জোড়া নাই, তালি নাই, কোনো কিছুর মধ্যে সংযোগ নাই। এই দুইটা দেশ একটা দেশ হইল কেন? ষড়যন্ত্র তো এখানে। 1947 গেল,
1952 সালে আবার আমরা আন্দোলন করলাম। আমাদের ভাষা হলো কোনটা? বাংলা ভাষা বোধহয় গুনার একটা ভাষা, সোয়াব টোয়াব নাই, কি কোন আপনারা? বাংলা ভাষা পাপের ভাষা, নেকির ভাষা না, সোয়াব নাই। এতে আসেনি কোনো সোয়াব? আছে, অবশ্যই আছে। ওয়ামা আরসালনা মির রুসুলিন ইল্লা বিলিসানি কওম। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ভিতরে কোন নবী রাসূল আমরা পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা কোন নবীকে নবুয়ত দেই নাই ইল্লা বিলিসানি কওমি, তার মায়ের ভাষা, মাতৃভাষা ছাড়া। নবীকে আল্লাহ তাআলা ওহী দিয়েছেন মাতৃভাষায়, নবীকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন মাতৃভাষায়। সুতরাং যত ভাষা, সব ভাষা আল্লাহর কাছে কবুল, সব মায়ের ভাষার মূল্য বেশি। এই জন্য আমরা আল্লাহর কাছে কান্নাকাটি নিজের ভাষায় করি। কথা ঠিক কিনা বলুন? 1952 সালে আমার ভাষা কেড়ে নিতে চাইলো কিছু লোক। আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে বুকের তাজা রক্ত দিয়া, শাহাদাতের নজরানা দিয়া আমাদের ভাষা আমরা ধরে রাখলাম। দেশ কিন্তু শোষণ বঞ্চনা মুক্ত হয় নাই। এবার আসলো 1971 সাল। এই 1971 সাল পশ্চিমাদের শোষণ, শাসন, বঞ্চনা 1000 কিলোমিটার দূরে থাকলেও তারা ওই জায়গা থেকে আমাদের উপরে শোষণ চালায়, নিপীড়ন চালায়। এ দেশের লোকেরা স্বাধীন হওয়ার জন্য, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তারা আন্দোলন শুরু করলো। যদিও ইন্ডিয়ার অনেক ষড়যন্ত্র আমার স্বাধীনতায় ছিল। মেজর জলিল আমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির পাশে। তখন আমি ছোট, আমার আব্বা জান এক পাশে, হাফিজ হুজুর এক পাশে। মেজর জলিল বড় দুঃখ করে বক্তৃতা দিয়েছিলেন, জীবনের বিনিময়, জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য লড়েছি, দেশকে স্বাধীন করেছি। কিন্তু আগে যদি জানতাম যে ইন্ডিয়া আমার দেশটাকে গিলে খাওয়ার জন্য, আমার দেশটাকে তার করদ রাজ্য বানানোর জন্য, আমার দেশের দামি দামি সম্পদগুলি চুরি করার জন্য সে আমার স্বাধীনতার সাথে সহযোগিতা করতেছে, তাহলে মরে যেতাম, তবু ইন্ডিয়ার এই জালিমদের, এই ষড়যন্ত্রকারীদের সহযোগিতা নিতাম না। মেজর জলিলকে আল্লাহ মাফ করে দিক, জান্নাতে উচ্চ মাকাম তাকে দান করুক। বন্ধুরা আমার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা 71 সালে দেশটা স্বাধীন করলো। দেশের মানুষ কিন্তু মুক্তি, কল্যাণ পায় নাই। এবার এলো 1990 সাল, এক স্বৈরাচারী ডিক্টেটরকে হটিয়ে আবার আপনাদের ডেমোক্রেসি, আমাদের না, আমি এমনি পুরোপুরি এই পাবলিক ডেমোক্রেসি, আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি। যদিও আমি কিছুদিনের জন্য রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, কিন্তু আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসিতে আমি বিশ্বাসী নই। এটা আমার আইডিওলজি না। তার কারণ গণতন্ত্রের নামে দেশে যা চলে এটা স্বৈরতন্ত্র। কিছু আপনি যা বলবেন এটা রাইট, আমি যা বলবো এটা রং, আপনি যা বলবেন তা শুদ্ধ, আমি যা বলবো তা ভুল, আপনি যা বলবেন তা সঠিক, আমি যা বলবো তা বেঠিক। আপনার কথা বলার অধিকার আছে, আমি মানুষ, নাগরিক, আমার কোনো আই হ্যাভ নো রাইটস, আমার কোনো কথা বলার অধিকার নাই। এর নাম যদি হয় ডেমোক্রেসি, এর নাম যদি হয় গণতন্ত্র, সেই গণতন্ত্রকে জোতা দিয়া, ঝাঁটা দিয়া, পিছা দিয়া, পিটাইয়া বঙ্গোপসাগরে নিক্ষেপ করি। তুমি কথা বলতে পারবা? এই যে দীর্ঘ 15.5 বছর এক জালিমের আমাদের উপরে চেপে বসেছিল, ওরা যা বলতো তাই সঠিক, তাই সঠিক। আমার নিজের খানকায় 5টা লোক নিয়ে জিকিরের তালিম দেবো, ভয়তে কলজা কাঁপছে। 5টা লোক নিয়ে জিকিরের তালিম দিলে সেখানেও কিছু জালিমের এসে বলছে নাশকতার পরিকল্পনা। বন্ধুরা আমার, 71 গেল, 90 গেল, 2024 সালের 36 জুলাই, দ্যাট মিন 5ই আগস্ট, এদেশের তরুণেরা, কিশোরেরা, হাজারো যুবক শহীদ হলো।
লক্ষ যুবক হাত পাও চোখ নাক হারালো, আহত হলো, আবার একটা স্বাধীনতা আনলো। সেই স্বাধীনতায় আমরা এখন আসি। এখন আবার দেখি কিছু লোক চাঁদাবাজি মস্তানি শুরু করে দিয়েছে। কথা ঠিক না? তবে একটা কথা বলে যাই, আগের ওয়ালারা পালানের সময় পাইছে 45 মিনিট। এখন যারা চাঁদাবাজি রাহাজানি করে দেশটাকে তাদের প্রভু প্রভু মনে করবেন, আমাদেরকে চাকর গোলাম মনে করবেন, তাদেরকে সতর্ক করে দেই, ওরা তো পালানের সুযোগ পাইছে, জায়গা পাইছে। ওদের মামু বাড়ি, শ্বশুর বাড়ি, তাওই বাড়ি, খালু বাড়ি, নানা বাড়ি আছে, পালাতে পেরেছে। তোমরা কিন্তু বঙ্গোপসাগর ছাড়া পালানের কোনো জায়গা পাবা না। এই জন্য আসুন, এই সমাজটা হিন্দু থাক, বৌদ্ধ থাক, মুসলমান থাক, আওয়ামী লীগ থাক, বিএনপি থাক, জাতীয় পার্টি, জাসদ, জামাত, হেফাজত, তরিকত, তবলিগ, এক কল্লি, পাঁচ কল্লি, সবাই থাক, সমাজটা শান্তি থাক। আপনারা কি এর পক্ষে না বিপক্ষে? সমাজটা কি থাক? আমরা কি চাই? এই আমার সাথে আপনারা একমত না দুই মত? শান্তি চাই। এই সমাজ শান্তিতে ভরে যাক। এই সমাজটা শান্তি করতে চাইলে দার্শনিকের দর্শন দিয়ে সম্ভব নয়, নেতার নেতৃত্ব দিয়ে সম্ভব নয়। পৃথিবীতে রহমাতুল্লিল আলামিন আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমাজকে শান্তির সমাজ বানানোর জন্য নানান চেষ্টা করেছেন। প্রথম চেষ্টা করেছেন মানুষ ভালো বানানোর জন্য। তার কারণ মানুষ ভালো হলে সমাজ ভালো হবে, মানুষ ভালো না হলে সমাজ কখনো ভালো হবে। এই জন্য মানুষ ভালো করতে চাই। আল্লাহর নবী, রহমতের নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সমাজে আসলেন তাওহীদের দাওয়াত নিয়া, রিসালাতের দাওয়াত নিয়া, নবীজি যে সমাজে আসলেন ওই সমাজে চুরি ছিল, ডাকাতি ছিল, খুন খারাপি ছিল, সুন্দরী নারীর ইজ্জত নিয়ে টানাটানি ছিল, মানুষ খাদ্যে ভেজাল দিত, ওজনে কম দিত, হরেক রকমের খারাপ চরিত্র ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ পাল্টানোর জন্য প্রথম আল্লাহর ভয় দিলেন, মৃত্যুর ভয় দিলেন, পরকালের ভয় দিলেন, জাহান্নামের ভয় দিলেন। এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে, এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। এই অনুভূতি মানুষের ভিতরে যখন ঢুকে গেল, চোর চুরি ছেড়ে দিল, ডাকাত ডাকাতি ছেড়ে দিল, ধর্ষণকারী ধর্ষণ ছেড়ে দিল, সমাজটা ভালো সমাজ হয়ে গেল, ভালো সমাজ, শান্তির সমাজ হয়ে গেল। একদিন একটা লোক একটা বিধবা নারীর ঘরের সামনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। লোকেরা তাকে অন্ধকার রাতে, আপনি উঠছেন, ধরেন কথার কথা শেষ রাত্রে কোনো একটা কাজে উঠছেন, উঠে দেখলেন যে আপনার পাশের ঘরের সামনে ডাকাত অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, যে বলেন তো আপনার কেমন লাগবে? ওই লোকটা এক বিধবা নারীর ঘরের সামনে, এতিমদের ঘরের সামনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে গভীর রাত্রে বলল, ভাই তুমি কি এই ঘরে ডাকাতি করবে? তুমি কি এই ঘরে চুরি করবে? তুমি কি জানো এই ঘরের লোকটা, এই বাড়িওয়ালা কয়েকদিন আগে মারা গেছে, তাদের এতিম বাচ্চাগুলোর কান্না এখনো থামে নাই, তার বিধবা স্ত্রীর চোখের পানি এখনো শুকায় নাই, তাদের ঘরে খাবার বড় অভাব। এই অবস্থায় তুমি যদি এই ঘরে ডাকাতি করো, তারা তো আরো কষ্টে পড়ে যাবে। লোকটা উঠে বলছে, তুমি কি আমাকে চেনো? তুমি কি আমাকে চেনো? আমি তো ডাকাতি করার জন্য এই জায়গায় দাঁড়াই নাই। আমি আগে ডাকাতি করতাম, চুরি করতাম,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আমি হাত দিয়ে ইসলাম কবুল করেছি, দিন ইসলাম গ্রহণ করেছি। নবীজি আমাকে শিখিয়েছেন, আমার কলিজায় ভয় ঢুকায় দিয়েছেন, আমার জেহেনের ভিতরে ভয় ঢুকায় দিয়েছেন। এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আর একটা জীবন আছে। এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। আমি তো চিরজীবন চুরি করলাম, ডাকাতি করলাম, রাহাজানি করলাম, আল্লাহর আদালতে কি জবাব দেব? এই জন্য এতিমের ঘর, বিধবার ঘর রাত জেগে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিচ্ছি, কোন ডাকাত চোর বুজুয়া যেন তাদের ঘরের ভিতরে সম্পদ ছিনিয়ে নিতে না পারে। আল্লাহর আদালতে পিছনের জীবনের জন্য আল্লাহর আদালতে যদি ধরা পড়ে যায়, আল্লাহর কাছে বলবো, মালিক, আমার কাছে যখন পরকালের ভয়, তুমি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, মৃত্যুর ভয় আমার দিলে যখন ছিল না, আমি চুরি করেছি, ডাকাতি করেছি, জবরদখল করেছি, জোর খাটিয়েছি, কিন্তু তোমার ভয় আসার পরে আমি অসহায় মানুষগুলোকে রাত জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়েছি। এই যে রেডিক্যাল চেঞ্জ, আমূল পরিবর্তন, এটা একমাত্র আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, এই ভয়গুলো দিয়ে সম্ভব। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ বিনির্মাণ করেছিলেন, সে সমাজ ছিল পরকালীন চেতনায়। আমরা কথায় কথায় কই ৭১-এর চেতনা, ৫২-এর চেতনা, ৪২-এর চেতনা, ৬২-র চেতনা, ৭২-এর চেতনা। এই চেতনার ধারীরাই সব থেকে বেশি অকাম কুকাম করে। বিদেশে হাজার হাজার কোটি টাকা কারা পাচার করছে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গান গায়, কিন্তু বাংলাকে ভালোবাসে না। বাংলার ১২.৫টা বাজারের জন্য এই জালিমেরা, এই ডাকাতেরা গরিব মানুষের মুখের গ্রাস হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে পাচার করেছে। বলেন ঠিক কিনা? এক ডাকাইতে বাড়ি বানাইছে ৩৫৫ না ৬৫টা জন। একটা মানুষের কয়টা বাড়ি লাগে ভাই? না না, ধরলাম ২টা লাগে, ৩টা লাগে, ৪টা লাগে, ৫টা পর্যন্ত ধরলাম। ৩৬০টা ৬৫টা বাড়ি করবা কি? তোমার কয় পুরুষ ভোগ করবে? এত বাড়ি বিদেশে কি করবে তুমি? এগুলোর প্রকাশ্য দিবালোকে, প্রকাশ্য দিবালোকে, সাইড দেওয়ালের মধ্যে অন্ধকারে না, প্রকাশ্য দিবালোকে হাজার লক্ষ জনতার সামনে এগুলোর ফাঁসি দেওয়া দরকার। এর জন্য আসুন, এই নেতা সেই নেতার আদর্শ দিয়া সমাজ ভালো হবে না, মানুষ ভালো হবে না, মানুষ তার অধিকার ফিরে পাবে না। আল্লাহ তাআলা যাদেরকে অনুসরণ করতে হবে, আল্লাহ তাআলা তাদের কথাই আল্লাহ তাআলা বলেছেন, সেটা হলো, হে মুমিনগণ, নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শ তাদের ভিতরে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের ভিতরে। আমার যুবক বন্ধুরা ও আমার স্কুল কলেজগামী বন্ধুরা, মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের মতো যখন যুবক, তোমাদের মতো যখন তরুণ, তখন আল্লাহর নবী হিলফুল ফুজুল তৈরি করলেন। ওই আরব দেশে বিশাল বড় একজন ধনী মহিলার নাম হলো খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার নিজের ব্যবসায়, মহিলা মানুষ নিজের ব্যবসায় নিজে চালাতে পারেন না, লোক দিয়ে চালাতে হয়। যাকে দিয়েই ব্যবসা চালায় সবাই ২ নম্বরই ৬ নম্বরই করে, লাভ হয় না। নিজের বান্ধবী নাফিসাকে ডেকে বলে, ও নাফিসা, এই মক্কা দেশে, আরব দেশে, জাজিরাতুল আরবে কোন ভালো মানুষ কি নাই যার হাতে আমার ব্যবসাটা ছেড়ে দিয়ে আমি একটু নিশ্চিত হতে পারি? নাফিসা বলল, আরবের ভিতরে এমন কোন ভালো মানুষ তুমি খুঁজে পাবে না, তবে একটা মানুষ আছে, চরিত্র ভালো, একটা মানুষ আছে স্বভাব ভালো, সে হলো আব্দুল্লাহর এতিম ছেলে, আব্দুল মুত্তালিবের নাতি, কুরাইশ বংশের সন্তান,
তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আচ্ছা, মা খাদিজা তাকে ব্যবসার প্রস্তাব দিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ তার ব্যবসার পার্টনার হইতে পারলেন। তার কারণ মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারিয়েছে। ছোটবেলায় তিনি হালিমাতুস সাদিয়ার কাছে, ওই তায়েফে বনু সাদে, সেখানে লালন পালন হয়েছে। 4 বছরের সময় মার কাছে ফিরে আসছে। 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। 8 বছরের শিশু দাদাকে হারিয়েছেন। ত্রিভুবনে তার কেউ ছিল না আপন। সেই লোকটা খাদিজার মতো একজন ধনী মহিলার সাথে কেমনে পার্টনার হইয়া ব্যবসা করবে, পার্টিসিপেট করবে, অংশীদারিত্বের ব্যবসা কেমনে করবে? তিনি পারলেন না। মা খাদিজা প্রস্তাব দিলেন, তাহলে মুহাম্মাদের যেহেতু চরিত্র ভালো, স্বভাব ভালো, গরিব মানুষ, আমার যদি ব্যবসার ম্যানেজার হয় তাহলে আমি তাকে অসম্মান করব না। যথাযথ সম্মান, ইজ্জত, যথাযথ বেতন তাকে আমি দেব। রাসূলুল্লাহর গার্ডিয়ান আবু তালেব রাজি হলো। নবীজির বয়স তখন 23 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা তিনি করলেন 2 বছর। এই 2 বছরে মা খাদিজার একটা ফেইথ, একটা বিশ্বাস, একটা আস্থা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি জন্ম নিল। কেন? টাকা পয়সা এমন জিনিস, এটা কাঠের পুতুলও টাকা দেখলে লোভে হা করে। টাকা দিয়া মানুষের চরিত্র ধরে রাখা 3 জিনিস দিয়া লোকেরা বলে, একটা হলো অর্থ, আর একটা হলো নারী, আর একটা হলো ক্ষমতা। এই 3 জিনিসে মানুষের চরিত্র ঠিক থাকে না। টাকা পাইলে মানুষ যেই হোক, সাধু হোক আর চোর হোক, টাকায় অধিকাংশ লোকের চরিত্রে কিছু না কিছু লোভ সৃষ্টি করে। সুন্দরী নারীর উপরে অধিকাংশ মানুষ ইল্লা মাশাআল্লাহ 2-1 জন ছাড়া মানুষের লোভ সৃষ্টি করে। আর তৃতীয় হলো ক্ষমতা। ক্ষমতায় যাওয়ার আগে মানুষ খুব ভালো ব্যবহার করে, নরম নরম ব্যবহার করে, বন্ধুসুলভ ব্যবহার করে, খাদেম সুলভ ব্যবহার করে। ক্ষমতার চেয়ারটা অনেক দিন পাইলে স্বৈরাচারী, ডিক্টেটর, ডাকাত হয়। ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য গুম, খুন, হত্যা যা দরকার হয় তাই করে। কথা ঠিক কিনা বলেন? 3 জিনিসে মানুষের চরিত্র ধরে রাখা খুব মুশকিল। মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স কত বলছিলাম? 23 বছরের টকবকে তরুণ যুবক। যদিও বয়স বেশি, কিন্তু পরমা সুন্দরী। সারা পৃথিবীতে আল্লাহ তার কুদরতি হাত দিয়া যে নারীদেরকে বানিয়েছেন অনিন্দ সুন্দরী করে, তার মধ্যে একজন ছিল মা খাদিজা, একজন ছিল ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী বিবি সায়রা। এই সুন্দরী নারীর ব্যবসা করার জন্য ম্যানেজার হলেন। 2 বছরে একদিন ওই মহিলা তার বান্ধবীকে ডেকে বলছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীকে ডেকে বলছে, জীবনে পুরুষ দেখেছি, এরকম পুরুষ দেখি নাই। এ কি মানুষ না আর কিছু? টাকা পয়সার লোভ নাই, এদিক সেদিক করে না, ব্যবসায় লাভ লস আমার যাই হোক আমি খুশি। ছেলেটা 100% বিশ্বস্ত। আর একটা গুণ হলো, আমার চেহারার দিকে সে কখনো ফিরেও তাকায় না। যদিও তাকানোর দরকার হয়, এত ভদ্র, এত শালীন, এত শরীফ। আমি তো আগে কোনো পুরুষ এত ভালো আছে জানি না। আমি তো পুরুষের কাছে আমার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, পুরুষ জাতি আমার পছন্দ হয় নাই। এই জন্য আমি নিয়ত করেছি, ডিটারমাইন্ড হয়েছি, মন স্থির করেছি, জীবনে যতদিন বাঁচবো আর কোনো পুরুষের সাথে বিয়ে বসবো না, কোনো পুরুষের শয্যা সঙ্গিনী হব না। কিন্তু মুহাম্মদের মতো মানুষ পুরুষ জাতির মধ্যে আছে এ তো আমি ধারণাই করি। শেষ পর্যন্ত অনেক লম্বা গল্প ঘটনা, আমি সেদিকে যাব না। শেষ পর্যন্ত রাসূলুল্লাহর বয়স যখন 25 বছর 2 মাস 10 দিন, তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ বিবাহ হল। আল্লাহু আকবার। মা খাদিজার বয়স তখন 40, রাসূলুল্লাহর বয়স 25 বছর 2 মাস 10 দিন।
এই যে বয়সের একটা ডিসপ্যারিটি, বৈষম্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার সাথে দাম্পত্য জীবন শুরু করলেন। মা খাদিজা অবাক হয়, মানুষ এত ভালো কেমনে হয়, এত ভালো মানুষ কেমনে হয়। একদিন মা খাদিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, আবুল কাসেম, ও কাসেমের বাবা, আপনি মাঝে মাঝে একটু আত্মভোলা হন, মাঝে মাঝে আপনি হারিয়ে যান গভীর চিন্তার জগতে, আপনার আত্মবিশ্রুতি হয়, আপনি নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেন, তন্ময় হয়ে যান, আকাশের দিকে তাকিয়ে সব ভুলে যান। আপনার মনে কি ব্যথা বলেন, আমি আপনার ব্যথা দূর করে দেব। সুন্দরী নারী যদি বিবাহ করতে চান, আমি আপনাকে ঠকাবো না, সুন্দরী নারীর ব্যবস্থা করে দেব। আপনি টাকা চাইলে সব টাকা দিয়ে দেব, আপনার অন্য কোনো অভাব যদি থাকে আমি পূরণ করে দেব, তবু আপনি আনমনা হবেন না। নবীজির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। খাদিজা, আমি তো টাকার জন্য, পয়সার জন্য, সুন্দরী নারীর জন্য এমনটি করি না। আমি চিন্তা করি আমাকে কে বানিয়েছেন, কেন বানিয়েছেন, কোন জন্য বানিয়েছেন, এই পৃথিবীতে আমি কোন কারণে আসলাম, আমি সেই মহামহিম সৃষ্টিকর্তাকে নিয়ে চিন্তা করি। মা খাদিজা বললেন, আপনি ঠিক বলেছেন। তার কারণ হলো আপনাকে আমি টাকা দিয়েছি, আপনি টাকা নেন না। বারবার বলার পরে আপনি টাকা নিয়েছেন। আমি একটু গোয়েন্দাগিরি করেছি, এই টাকা নিয়ে আপনি কোন জায়গা যান, কি করেন, আমি গোয়েন্দাগিরি করে দেখেছি। আপনি টাকা দিলে নেন না, জোর করে দিলে আপনি নেন। সেই টাকাগুলি কোনো না কোনো বিধবা নারী, কোনো না কোনো কন্যা দায়গ্রস্ত পিতা, কোনো না কোনো এতিমের জন্য আপনি খরচ করেন। আমি বুঝতে পারলাম টাকা পয়সা ধন দৌলতের লোভ আপনার মধ্যে নাই। আমার বাড়িতে কত সুন্দরী আত্মীয়দেরকে দাওয়াত দিয়েছি, কত সুন্দরী সুনয়না সুদর্শনা, কত তরুণী যুবতী আমার বাড়িতে আত্মীয় হয়ে আসছে, মেহমান হয়ে আসছে। ও আবুল কাসেম মুহাম্মদ, আপনি কোনদিন তাদের দিকে ফিরেও তাকান নাই, বাকাস দেখেন নাই। আমি বুঝতে পেরেছি নারীর আসক্ত আপনি নন, ধন দৌলতের আকৃষ্ট আপনি নন, ক্ষমতার জন্য আপনি পাগল নন। ও আবুল কাসেম মুহাম্মদ, আপনার মতো একটা ভালো মানুষ আমি জেলখানায় আটকায় রাখতে চাই না। আপনাকে আমি মুক্ত করে দিলাম। আপনি যতদিন পর্যন্ত ওই মহামহিম প্রভু, ওই মহামহিম স্রষ্টা, ওই মহামহিম আল্লাহ, তার পরিচয় যতদিন না পাবেন, ততদিন আপনি আল্লাহর ধ্যানে মশগুল থাকুন। আপনার সব দায়িত্ব আমি আমার কাঁধে উঠাইয়া নিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ে হেরায় 5টা বছর সেখানে থেকেছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে খাবার পৌঁছে দিয়েছে, নিজে খায় নাই, নবীজির জন্য খাবার নিয়ে গেছে। কি উঁচু পাহাড়, সেইখানে একটা নারীর পক্ষে পৌরা একজন নারী, যার বয়স 50-এর কোটায়, সেই মানুষটা এইরকম জায়গায় খাবার নিয়ে যায়, নিজের মনটা ভালো লাগে না। এরকম একটা ভালো মানুষ তাকে একাকি না খাওয়াইয়া রেখে আমি কেমনে খাই? বাচ্চা কাচ্চাদেরকে খাওয়াতো, চামড়ার মশকে পানি নিত, পুটলির ভিতরে খেজুর, জবের ছাতু, গমের ছাতু নিয়ে তারপরে নিয়ে ওইখানে যেত। নবীজিকে গিয়ে দেখতো ধ্যানে মশগুল, আল্লাহর মুরাকাবায় মশগুল, আস্তে করে ডাক দিতেন, ইয়া মুহাম্মদ, আবুল কাসেম। নবীজি ভাবতো আমার ভালোবাসার নারী এসেছে। এই দুনিয়ায় স্ত্রীর থেকে ভালোবাসা পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতে আর কিছুই হতে পারে না। আমি এই জন্য সকলকে বলি, স্ত্রীদের প্রতি ভালোবাসা রাখবেন, সুন্নত। মা বোনরা যারা আছেন তাদেরকেও বলি, স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন, সুন্নত। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না।
সৃষ্টি জগতের প্রথম সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। সৃষ্টি জগতের আল্লাহর সৃষ্টির প্রথম সম্পর্ক স্বামী আর স্ত্রী। এই জন্য দুনিয়ার সব থেকে কাছের সম্পর্ক, সব থেকে নিকটতম সম্পর্ক, সব থেকে মধুময় সম্পর্ক, সব থেকে প্রাচীন সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। আগে বাপ মা না, আল্লাহ তাআলা আদমকে বানালেন আলাইহিস সালাম। বেহেশতের ভিতরে তার ভালো লাগে না, তার জন্য বানাইলেন কাকে? মা হাওয়াকে বানাইলেন। মা হাওয়ার সাথে বৈবাহিক বন্ধনে আল্লাহ আবদ্ধ করে দিলেন, স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হলো। এরপরে মা বাপ হলেন তারা, এরপরে ভাই বোন হলো। সুতরাং মায়েদেরকে বলি, মাগো স্বামীদের সাথে ভালো ব্যবহার করবেন। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইদা সাল্লা খামসাহা, যখন নারী 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, ও সামাত শাহরাহা, রমাদান শরীফের ফরজ রোজাটা ঠিক মতো রাখে, ইহতিমামের সাথে ভালোবাসা আন্তরিকতা নিয়ে রাখে, ও আহসানাত ফারজাহা, ইজ্জত আব্রু চরিত্র সতীত্ব হেফাজত করে, ও আতাআত বালাহা, আর স্বামী বিবাহিত মহিলা হলে স্বামীর অনুগত হয়, স্বামীকে হুমকি দেয় না, ধামকি দেয় না, জেলের ভয় দেখায় না, স্বামীর সাথে শত্রুতা আচরণ করে না, স্বামীর অনুগত হয়। নবীজি বলেছেন, রহমতের নবী বলেছেন, ভালোবাসার নবী বলেছেন, এই নারী ইন্তেকালের পর আল্লাহর 8টা বেহেশতের দরজা তার জন্য খুলে রাখা হয়, যে কোনো জান্নাতে ওই মহিলা প্রবেশ করতে পারে। এই জন্য মা বোনদেরকে বলে গেলাম, মা গো, পুরুষ 1000 আমল করবে, বেহেশতের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নিশ্চয়তা নাই, কিন্তু নারী ঠিক মতো 4খানা কাজ করলে রহমতের নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের গ্যারান্টি দিয়ে গেছে। মা খাদিজা গিয়া দেখেন রহমতের নবী আল্লাহর ধ্যানে মশগুল, গিয়া ডাক দিল, আবুল কাসেম মুহাম্মদ। নবীজি তাকায় দেখে মা খাদিজা এসেছেন, চেহারাটা পুড়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে। ও খাদিজা, মনে হয় তুমি কিছু খাও নাই। আবুল কাসেম মুহাম্মদ, আপনার মতো একজন ভালো মানুষকে না খাওয়ায় দেখে আমি একাকি কেমনে খাই? আল্লাহর নবী পোটলার থেকে খেজুর বার করে আগে মা খাদিজার মুখের মধ্যে দেয়। মা খাদিজা একটা খেজুর বের করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের মধ্যে দেয়। আবুল কাসেম, আপনি টাকার পাগল না, ধনের পাগল না, সুন্দরী নারীর পাগল না, আপনি কার পাগল তা তো আমি জানি। ওই মালিককে যতদিন খুঁজে না পান ততদিন আপনি কাজ করেন, সংসার নিয়ে চিন্তা করবেন না, বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা করবেন না, আমি এদেরকে দেখাশোনা করব। আল্লাহু আকবার। 40 বছর বয়সে জিবরাইল আমিন যখন রাসূলুল্লাহর কাছে, আমার নবী জন্ম থেকে নবী, কিন্তু নবুয়তির দপ্তর পেয়েছেন, আনুষ্ঠানিক দপ্তর কত বছর বয়সে? 40 বছর বয়সে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এবার আনুষ্ঠানিক দপ্তর বুঝে দেওয়ার জন্য রুহুল আমিন জিবরাইল আসছে। ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আপনি পড়ুন। নবীজি বলেছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আই ডোন্ট নো হাউ টু রিড, কেমনে পড়তে হয় আমি জানি না। জিবরাইল আমিন বুকের মধ্যে জড়িয়ে ধরে চাপ দিয়েছেন আর বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে আর নামে পড়ে। ভাইরা, টাঙ্গাইলের ভাইরা, টাঙ্গাইলি তো নাকি? কোন উপজেলা? কালীহাতির উপজেলার তরুণ যুবকদেরকে বলি, এই ভাইরা, স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, যেখানে ইচ্ছা পড়ো, কিন্তু রবের নামে পড়বে। কার নামে পড়বেন? রবের নামে পড়বে। রবের নামে পড়লে আপনি ডাক্তার হবেন, তবে কসাই হবেন। রবের নামে পড়লে আপনি ইঞ্জিনিয়ার হবেন, তবে ডাকাত বাটপার হবেন না। 3 টাকার প্রজেক্ট 33 টাকা বানিয়ে জাতির সর্বনাশ করবে। আবার এই প্রজেক্ট যখন বাস্তবায়ন করবে, চরিত্র খারাপ, রডের পরিবর্তে 2টা বাঁশ ঢুকায় দিয়েছে। আমাদের ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? সবাই যদি আমার মতো পীরজাদা পিসাব হয়,
তো এদেশে রাস্তাঘাট, কালভার্ট, সেতু কারা তৈরি করবে? ইঞ্জিনিয়ার অবশ্যই দরকার। বলেন, ইঞ্জিনিয়ার অবশ্যই দরকার। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, ভালো ইঞ্জিনিয়ার, তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ুক। আমরা আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, নিষেধ নাই, গুনাহ নাই, ইসলামের মধ্যে ন্যারোনেস, সংকীর্ণতা নাই। কিন্তু আপনার সন্তানকে ইঞ্জিনিয়ারিং পড়াবেন কার নামে? রবের নামে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনার সন্তান যদি রবের নামে পড়ে ডাক্তার হয়, মানবিক ডাক্তার হবে। আপনার সন্তান যদি রবের নামে না পড়ে, আপনার সন্তান যদি তথাকথিত ডাক্তার হয়, ও তসলিমা নাসরিনের মতো চরিত্র হারা, ঈমান হারা, সতীত্ব হারা হবে। বলেন ঠিক কিনা? আবার কিছু ডাক্তার তো আছে, ডাক্তার না কসাই। এই ছোট্ট একটা বিস্ফোরা হয়েছে, কয় যে আরে সর্বনাশ, তোমার তো হয়েছে ক্যান্সার, লাইফের নাই এনসার, তাড়াতাড়ি বাড়ি যাও, যা যা মনে লয় তাই তাই খাও, আর মরণের জন্য, কবরের জন্য প্রস্তুত হও। এই কথা শুনলে তো ভালো মানুষও অস্থির হয়ে যায়। মরা মানুষ অর্ধেক, জেতা মানুষ অর্ধেক মরে যায়। নবীজির সুন্নত দেখেন কি সুন্দর, রহমতের নবী, আল্লাহর নবী। কোন রুগী দেখতে গেলে যত বড় কঠিন রুগী হোক, রাসূলুল্লাহ বেশিক্ষণ তার কাছে থাকতেন না কষ্ট দেওয়ার জন্য। অল্প সময় আল্লাহ নবী যেতেন, একটু মাথায় হাত বোলাতেন, কপালে রহমতের নবীর হাতটা রাখতেন। যত কঠিন রুগী হোক, নবী তাকে মানে ইমিউনিটি, তার রোগ প্রতিরোধক, তার মেন্টালিটি কে শক্ত করার জন্য রাসূলুল্লাহ বলতেন, তুমি ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে, যত বড় কি হোক। এরকম আশ্বাস পেলে তার মধ্যে একটা অন্যরকম স্পৃহা তৈরি হয়। এটা মনস্তাত্ত্বিক ভাবে, সাইকোলজিক্যালি এটা কাজে লাগে, তার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে দেয়। আমি এরকম ডাক্তার, একাধিক ডাক্তার আমি নিজে হজের সফরে আমি হজ করিয়েছি, হাতে ধরে হজ করিয়েছি। এরকম ডাক্তার অপারেশন থিয়েটারে ছুরিটা চালানোর আগে মনে মনে আরশের মালিককে ডেকে বলে, আল্লাহ, আমি তো উপলক্ষ, আমি কাটাছেড়া করব, কিন্তু আমি তো ভালো করতে পারবো না, জীবন দিতে পারবো না। মালিক, আমি তোমার গোলাম, আর একটা গোলামকে আমি অপারেশন থিয়েটারে উটের ভিতরে কাটাছেড়া করছি, আমার হাতে তার জীবনটা তুমি বাঁচিয়ে দিও। এমন ডাক্তার আমি জানি, প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করার সময়, ঔষধ লেখার সময়, প্রত্যেকটা ঔষধ লেখার সময় মনে মনে আল্লাহকে ডেকে বলে, মালিক, আমি তো রোগ নির্ণয়কারী, রোগ নির্ণয় করে তোমার বান্দার জন্য এই ঔষধকে প্রেসক্রাইব করছি, সাজেস্ট করছি, এই ঔষধ আমি অনুমোদন দিয়েছি, আমি তো ভালো বানাতে পারবো না। ঔষধ যখন তার হলকুমে যাবে, মালিক, তুমি তোমার রোগীকে ভালো বানাতে দিবে। তাহলে ডাক্তার আমাদের দরকার আছে না নাই? কিন্তু কসাই দরকার নাই। কি দরকার নাই? ডাক্তার নামে কসাই দরকার নাই। এই জন্য ডাক্তারই পড়াবেন। সবাইকে যদি আমার মতো হুজুর, মৌলানা, ইমাম, আলেম, পীরজাদা, পিসাব বানান, এই 18 কোটি মানুষের রোগ হবে, দেহের রোগ হবে, মানসিক রোগ হবে, চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার লাগবে। সবাই হুজুর হইলে চিকিৎসা দেবে কি? ডাক্তার দরকার আছে কি নাই ভাই? আছে। এই জন্য চরিত্রবান, তাহলে রবের নামে পড়াতে হবে। মাস্টার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কবি হোক, রবের নামে পড়ুক। দেখেন নজরুল, কাজী নজরুল কি সুন্দর রাসূলুল্লাহর নামে কি সুন্দর কবিতা লেখলো। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরই গান এত মধুর লাগে। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, এখানে থেকে আমি যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এই তিনিও একজন কবি। আবার আমার দেশে একটা কবি ছিল, বদমাইশ কবি, নাম হলো শামসুর রহমান। সকালবেলায় সারা রাত ড্রিঙ্ক করে, সারা রাত মদ খাইয়া ঘুমাইতে গেছে,
আর মুয়াজ্জিনের আজান আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেল, কাঁচা ঘুম। বলছে আমার কাছে খুব রাগ লাগতেছে, মনে হয় বেশ্যা যেন খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সারা জীবন যারা বেশ্যার ডাক শোনে, এরা আল্লাহর ডাক কেমনে শুনবে বলেন তো? ওদের নসিবে আল্লাহর ডাক শোনা আছে? নাই। কবি ছিল অমর খয়াম, মদ খাইয়া টাল হয়ে গেছে। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। খাও, পান করো, ফুর্তি করো, দুনিয়া কো মজা লে লো, দুনিয়া তোমারি। বলতেছিলাম জিব্রাইল কার কাছে আসছে ভুলে গেছেন বোধহয় আপনারা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা তারে কোথায় রাখছে? কোথায়? হেরা গুহায় রেখেছে। আবুল কাসেম, আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না, যতদিন লাগুক, আমি যতদিন বেঁচে আছি আপনার সংসার আমি দেখবো, বাচ্চা কাচ্চা আমি দেখবো, আপনি টেনশন করবেন। এবার মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স 40 হয়ে গেছে। রুহুল আমিন জিবরাইল এসে কয়, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। নবীজি কয়, মা আনা বিকারি, আরে আমি তো পড়তে জানি না। কয়, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, প্রভু আপনাকে সৃষ্টি করেছেন, তার নামে আপনি পড়ুন। রাসূলুল্লাহকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। আল্লাহ নবীর সিনার ভিতরে সব ইলম ঢুকে গেল। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, রাসূলুল্লাহ ভয় পেলেন, গায়ের মধ্যে একটু জ্বর এলো। তিনি আস্তে আস্তে করে নামলেন, বিশাল উঁচু পাহাড়টা থেকে নামলেন। এবার সব থেকে আপনজন জীবনের সঙ্গী মা খাদিজা, ওই মা খাদিজার কাছে গেল। ও পর্দালের মহিলারা, মাগো, আল্লাহ তাআলা নারীকে বানিয়েছে পুরুষের দিলে শান্তি দেওয়ার জন্য। ওয়া আয়াতুল লাহুম আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আছি, এই দুনিয়ার মানুষ আমারে দেখে না, অনেকে বলে আমি নাই। আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। যা দেখি না তা বিশ্বাস করি না। নাস্তিকেরা বলে, আমার আল্লাহ বলে আমারে দেখা যায় না, কিন্তু আমার কুদরত নিদর্শন দেখা যায়। সূর্য আমার নিদর্শন, তোমরা দেখো। চাঁদ আমার নিদর্শন, চাঁদকে তোমরা দেখো। আমি আল্লাহর কুদরতের ভিতরে একটা কুদরত হলো স্বামী এবং স্ত্রী। আমি আল্লাহর কুদরত এক, আমি তোমাদের থেকে তোমাদেরকে বানিয়েছি। আমি আল্লাহ এই জন্য বানিয়েছি, লিতাসকুনু ইলাইহা, তোমরা যেন তাদের কাছে বসবাস করতে পারো। আর ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি আল্লাহ তাআলা স্বামীর প্রতি স্ত্রীর টান দিয়েছি, স্ত্রীর প্রতি স্বামীর টান দিয়েছি। যুবক বয়সে টান থাকে দেহের, যুবক বয়সে টান থাকে যৌবনের, যুবক বয়সে টান থাকে যৌবিক, বুড়া হইলে ওই টানটা হয় মনের। সুবহানাল্লাহ। মাগো, স্বামী কাজ করে মাঠের থেকে, ঘাটের থেকে, বিভিন্ন জায়গা থেকে স্বামী যখন কাজ করে ঘরে যায়, মা জামাটা খুলে দেন, একটু পাখাটা ছেড়ে দেন, তাল পাখা থাকলে বাতাস দেন, একটু গ্লাস থাকলে পানি দেন, না থাকলে বাটিতে হলেও একটু পানি দেন। মা কাছে এসে একটু দাঁড়ান। এই যে পুরুষ সারাদিন মাঠে ঘাটে চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে কাজ করেছে, যখন ঘরে আসে মেয়ের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, বোনের কাছ থেকে, মায়ের কাছ থেকে এই ভালো ব্যবহারটা যখন পায়, সারাদিন পুরুষ যে খাটছে সব দুঃখ কষ্ট আল্লাহ মনের থেকে দূর করে দেয়। আমাদের দেশের মহিলার এখন এরকম আসেন নাই? ওরে বাবা, উল্টা আরো ভয় দেয়। এই সাবধানে কথাবার্তা বলিও, তোমারে কিন্তু লাল দালানের ভাত খাওয়াইয়া ছাড়বো। লাল দালান বোঝেননি আপনারা? বোঝেন লাল দালান কারে বল? মহিলারা এরকম হুমকি দেয়।
নবীজি গায়ে একটু জ্বর আসছে, জিব্রাইল এসে বুকে জড়িয়ে ধরছে, জিব্রাইল তার আসল সুরতে আসছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভয় পেয়েছেন। এখন মা খাদিজার কাছে আসছে, জাম্মিলুনি জাম্মিলুনি, এ খাদিজা আমাকে একটু কম্বল দিয়ে ঢেকে দেন, আমাকে একটু বস্ত্র দিয়ে ঢেকে দেন। লাকাদ খাশিতু আলা নাফসি, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় লাগতেছে, আমার ব্যাপারে আমার ভয় লাগতেছে। এখন মা খাদিজাকে আপনার কি হইছে, আপনার হইছে কি, আপনি এরকম করেন কেন? ফাআখবারাহাল খাবর, সহিহ বুখারীর হাদিস। ফাআখবারাহাল খাবর, সব খুলে বলল, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় করতেছি। এখন মা খাদিজা বলে, কাল্লা, কখনো না, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, এ মুহাম্মদ, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না, বেইজ্জত করবে না, অসম্মান করবে না। মুহাম্মদ, ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা, এই আপনার সাথে আমার বিয়ে হওয়ার পরে আপনাকে দেখছি আপনি রক্তের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, রেহেমের সম্পর্ক বজায় রাখেন, গরিবের দিকে লক্ষ্য রাখেন, বিধবার দিকে লক্ষ্য রাখেন, এতিমের